সবাই বসেন বসেন বসেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন ভাই এগুলো না বুঝলে মিছাই দাওয়াত দেবেন না। আপনি আয়াত বোঝেন না? না এই আয়াত কি আপনার মুখস্থ আছে? কথা বোঝেন না? আপনাদের সামনে যে আয়াত কারিমাগুলো তিলাওয়াত করেছে আপনারা খেয়াল করেন? না না না, আমি যে আয়াত কারিমা তিলাওয়াত করছি এই জায়গায় মাতা পিতার ওয়াজ তো আল্লাহ করতেছেন। এটা সূরা লোকমানের 14 নাম্বার আয়াত। কয় নাম্বার? আমি 12, 13, 14 নাম্বার আয়াতে আছি, কেবল 3টা আয়াত। আপনারা তো বোঝেনই না। বসেন বসেন। আমি সূরা লোকমানের 14 নাম্বার আয়াতে আলোচনা করতেছি এখন। এই জায়গায় মাতা পিতার কথা কে বলেছেন? আল্লাহ। তাহলে আমি আপনাদের সামনে শিরিক বুঝাইয়া যখন মাতা পিতার আলোচনায় ঢুকতেছি তখন আপনাদের মাথা গরম হলো কেন? পিতা মাতার খেদমত আপনারা করতে চান না? ভাই এই জায়গায় আল্লাহ তাআলা বলতেছেন, আমার কথা তো না। না বুঝলে তো হবে, আগে কোরআন পড়া লাগবে। বক্তাকে দাওয়াত দিবেন, নির্ধারিত বিষয় দিবেন, কোনো সমস্যা নাই। আমি যে আয়াতে কারিমা তিলাওয়াত করেছি ওয়াসাইনাল ইনসানা বিওয়ালিদাইহি, আল্লাহ তাআলা বলতেছেন। না না, আমি তো লোকমানের ভিতরে আছি। সূরা লোকমানের 14 নাম্বার আয়াতে মাতা পিতার ওয়াজ আছে। আপনি না বুঝলে হবে। ভাই সবাই বসেন, ভাই বসেন, আমি ওনাদেরকে বুঝাচ্ছি। বসেন বসেন ভাই, 30 সেকেন্ডে বসেন। আপনারা একটু বসেন, 1 মিনিট বসেন। ওয়াজ না বুঝলে কি বুঝাবেন? আমি তো 14 নাম্বার আয়াতে আছি, তাই না? এই 14 নাম্বার আয়াতে আল্লাহ তাআলা তো মাতা পিতার ওয়াজ করেছেন। ভাই থাকে ভাই, সাতক্ষীরা মুসলমান ভাই, ভাই দয়া করে থামেন ভাই, অনুরোধ করতেছি। আমি গাইবান্ধা থেকে এসে আপনাদের পায়ে হাত দিয়ে অনুরোধ করে বলতেছি, সাতক্ষীরার ভাইয়েরা বসে যান, ভাই বসে যান, আল্লাহর হস্তে বসে যান। সবাই বসেন বসেন ভাই, অনুরোধ সবাই বসেন বসেন বসেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়াসাইনাল ইনসানা বিওয়ালিদাইহি হামালাতুহু উম্মুহু ওয়াহানান আলা ওয়াহানিন ওয়া ফিসালুহু ফি আমাইনি আনিশকুরলি ওয়া লিওয়ালিদাইক ইলাইয়াল মাসির। সূরা লোকমানের 14 নাম্বার আয়াত এটা। আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন, আমি আল্লাহ তাআলা মানুষকে নির্দেশ দিয়েছি তারা যেন মাতা পিতার সাথে সদাচরণ করে, উত্তম ব্যবহার করে। কারণ তার মা কষ্টের পর কষ্ট সহ্য করে সন্তানটাকে গর্ভধারণ করেছে, 2-2.5 বছর বুকের দুধ পান করাইছে। সুতরাং মাতা পিতার সাথে সদাচরণ করো, উত্তম ব্যবহার করো। আমার ভাইয়েরা, আল্লাহ তাআলার সাথে যখন লোকমানে হাকিম তার সন্তানদেরকে পরিচয় করায় দিলেন, আমার আল্লাহ আবার খুশি হয়া সন্তানদেরকে মাতা পিতার সাথে পরিচয় করায় দিলেন। ভালো করে বুঝবেন, পয়েন্ট আগে বোঝেন। লোকমানে হাকিম আল্লাহর সাথে তার সন্তানদের পরিচয় করায় দিলেন। আল্লাহ তাআলা আবার খুশি হয়া সন্তানদেরকে মাতা পিতার খেদমত এবং তাদের মর্যাদা, তাদের গুরুত্ব তুলে ধরেছেন। সুবহানাল্লাহ বলে। এটা মাথার ভিতর ঢুকার লাগবে, আর কিছুই না। এরপরে বসেন, এদিক খেয়াল করেন। আচ্ছা বলেন তো, পিতা মাতার সাথে ভালো আচরণ করতে হবে, এই অর্ডার কার? পিতা মাতার খেদমত করা দরকার আছে না নাই? এদিক খেয়াল করেন। মা বাবা কত বড় গুরুত্বপূর্ণ একটি নিয়ামত, এটা আপনাকে আমাকে বোঝা লাগবে। আপনারা ইউটিউবে সার্চ দেবেন, দিয়া সূরা লোকমানের বাংলা অনুবাদটা আগে শুনবেন, তারপরে লাগবে। ঠিক আছে তো ইনশাআল্লাহ? আচ্ছা, এদিক খেয়াল করেন।
পরিবেশ দেয়া লাগবে ভাই। তাহলে হুজুর আপনারা দুইজন আলেম মানুষ বসে আছেন, আপনারা আলেম তো নাকি? তাহলে আমার গতি আপনারা একটু সাক্ষী দিয়ে খালি বলেন যে আমি সূরা লোকমানের ভিতরে আছি না বাইরে গেছি? লোকমানের ভিতরে আছি না? তাহলে প্রথমে 12 নাম্বার আয়াত শেষ হলো, এরপরে 13 নাম্বার শেষ হলো, এখন 14 নাম্বার আয়াতে পিতা মাতার ওয়াজ আছে তো? আচ্ছা, কারণ আমি ওই একই সূরাতেই আছি, আমি বাইরে যেতে পারবো না। কারণ এই সূরাতে যত আয়াত আছে আমাকে যদি 4-5 দিনের সময় দেন এই একটা সূরার আলোচনা শেষ হবে না। সুবহানাল্লাহ। এত পেঁচাইয়া কেন কথা বলি? ওটা বাস্তবতার আলোকে উদাহরণ দিয়ে বুঝাইতে হয়। এখন আমি শুধু আপনাদেরকে বললাম শিরিক থেকে বেঁচে থাকবেন। এখন কোথায় কোথায় শিরিক, কি কিভাবে শিরিক হয়, কোন কাজে গেলে শিরিক হয়, কোথায় কোথা থেকে শিরিকের সৃষ্টি হয়, এটা বুঝাইতে হবে না? তো এগুলো ঘুরাইয়া বললে মনে করিলে মানে গল্প, ওটাও যে তাফসীরের একটা অংশ, সেটা তো আপনার বোঝা লাগবে। আল্লাহ বোঝার তৌফিক দান করুন, জোরে বলেন আমিন। তাহলে এখন পিতা মাতার ওয়াজ করব না, অন্য আরেকটা আয়াতে যাব। তাহলে এখন পিতা মাতার সংক্ষিপ্ত কথা বলে দিয়ে যায়, আর কয়েকটা আয়াত আছে আমি শেষ করে দিচ্ছি, শোনেন। পিতা মাতার সাথে ভালো আচরণ কেন করব? কারণ আল্লাহ তাআলা নির্দেশ দিয়েছেন, ওয়াকাদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়্যাহু ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। সূরা বনী ইসরাঈলের ভিতরে আল্লাহ পাক বলেন আমার ইবাদত করো, আমার ইবাদতের সাথে কাউকে শরীক করো না। আমার ইবাদতের পর তোমাদের দায়িত্ব হলো মাতা পিতার খেদমত করো, তাদের সাথে উত্তম আচরণ করো, ভালো ব্যবহার করো। বলেন আল্লাহু আকবার। পিতা মাতার সাথে ভালো ব্যবহার করতে হবে, কারণ হলো আপনার আমার মা আপনাকে আমাকে জন্ম দেওয়ার সময় প্রসবের যাতনায় দাঁত মুখ কামড়াইছেন, চোখের পানি ছেড়ে দিয়ে মা কান্না করেছেন। আমার ভাইয়েরা, মায়ের যে কত কষ্ট হয়েছে, কত ব্যথা হয়েছে, দুনিয়ার মা ছাড়া কেউ বুঝবে না। নবীজির একজন সাহাবী মাকে কাঁধে করে নিয়ে খানায় কাবা তওয়াফ করতেছে। আমার নবী ডেকে বলে সাহাবী কাঁধে কে? বলে হুজুর আমার মা। বিশ্ব নবী ডেকে বলে সাহাবী বড় ভালো কাজ করতেছো। এইবার সাহাবী জিজ্ঞাসা করেন নবী গো, আমি যে আমার মাকে নিয়ে খানায় কাবা তওয়াফ করলাম, হজের কাজগুলো সম্পাদন করলাম, আমি কি আমার মায়ের হক আদায় করতে পেরেছি? বিশ্ব নবী ডেকে বলে সাহাবী আল্লাহ পাক যদি তোমাকে কিয়ামত পর্যন্ত হায়াত দেয়, আর তুমি তোমার মাকে কাঁধে নিয়ে এমনি ভাবে হজ করো, খানায় কাবা তওয়াফ করো, তোমার মা তোমাকে জন্ম দেওয়ার সময় প্রসবের যাতনায় উ আ শব্দ করেছিল, ওই একটা উ আ শব্দের হক দুনিয়ার কোন সন্তান আদায় করতে পারবে না। এজন্য বিশ্বনবী বলেন হুমা জান্নাতুকা ওয়া নারুকা, তোমার পিতামাতাই তোমার বেহেশত, তোমার পিতামাতাই তোমার দোজখ। পিতামাতা খুশি, আরশের মালিক আল্লাহ খুশি। পিতামাতা বেজার, আরশের মালিক আল্লাহ বেজার। পিতামাতা কত বড় নিয়ামত। কোন সন্তান যদি মহব্বত আর ভালোবাসার নজরে মা বাবার চেহারার দিকে তাকায়, আমল নামায় আমার আল্লাহ পাক কবুল হজের সব লিখে দেয়। বলুন সুবহানাল্লাহ। মা সন্তানকে জন্ম দিতে গিয়া প্রসবের যাতনায় কান্না করে, চোখের পানি ছেড়ে দিয়া কান্না করে, ছোট্ট বালতি দিয়ে 1 বালতির মতো রক্ত মা শরীর থেকে ঢেলে ফেলে দেয়। কত মা জ্ঞান হারায় ফেলে। কিছুক্ষণ পরে যখন হুঁশ ফিরে পায়, মা ডেকে বলে কই আমার সোনা মানিক, আমার কোলে দাও। মা সন্তানকে কোলে নেয়, গালে মুখে চুমা খায়, আর ডেকে বলে বাছা ধন বেঁচে থাক, আল্লাহ তোরে বড় মানুষ বানাক। যে মা নিজে না খায় আপনার আমার মুখে খাবার তুলে দিলেন, মা যে কত কষ্ট করেছেন, বাবা যে কত কষ্ট করেছেন, যে বাবা মাথার ঘাম পায়ে ফেলে আপনার আমার জন্য এতটা কষ্ট করলেন, এতটা পরিশ্রম করলেন, সেই মাতা পিতার সাথে ভালো ব্যবহার করার দরকার আছে না নাই? পিতা মাতার খেদমত করে, তাদের মুখে হাসি ফুটাইয়া, তাদের দোয়া নিয়া কারা কারা জান্নাতে যেতে চান 2 হাত তুলে আমার আল্লাহকে একবার দেখান। পিতা মাতার খেদমত করবেন তো ইনশাআল্লাহ। আল্লাহ আমাদের সবাইকে পিতা মাতার খেদমতকারী সন্তান হিসেবে কবুল করুন। জোরে বলুন আমিন। আরেকটু জোরে বলুন আমিন। হাত নামান। এ যুবক, শ্বশুর বাড়ির পালসার ডিসকভার পাইয়া মা বাবাকে ভুলে যায় না। কথা বলেন না কেন? শ্বশুর বাড়ির একটু যৌতুকের টাকা পাইলে যুবক পাগল হয়ে যায়।